ভুতুরি ভুতুরি কিন্তু সোনের ঘর হুদা খাবে দিয়েছিলাম কুকির কথার ভয়তে কুকির কথার ভয়তে সোনের গন্ধ দিয়েছিল। তারপর বাইকে সুইরা পলাইয়া না সরাই পারছিল কামলারে লইয়া। মেকআপ বুতুরির কত ডর ভয় কলজার মধ্যে দেখছো 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 তোমরা দেখছো। আসসালামু আলাইকুম বাবুরা। এই চ্যানেলে তোমাকে সবাই স্বাগত ওয়েলকাম জানাই। আমি ভিডিও শুরু করলাম, একটু সাবস্ক্রাইব করে দিও আর কি চ্যানেলটারে জাকাটাকে করে দিও আর কি ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও। ওয়াও চলো ভিডিও শুরু করি। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম, যদিও আপলোড করা যেত বাট আমি করি নাই, ইচ্ছা করেই করি নাই, অন্য কিছু করি, মগ্ন থাকি অন্য কিছুতে। যাই হোক, তো ইউটিউবে তো নান্ডিবাসটি অবস্থা চলতেছে, তোমরা অলরেডি জানো। যারা পেঁচা লাগেন চ্যানেল এখন পর্যন্ত দেখো নাই তারা কিন্তু পেঁচা লাগেন চ্যানেলটা দেখবা এবং চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবা। আগের ন্যায় তোমরা সবাই আমার সাথে আসো, থাকো, ইনশাল্লাহ এটাই আশা করি তোমাদের কাছ থেকে, এটাই আমার প্রত্যাশা। তো চলো, আমি আসলে এই ভিডিওটা হইতেছে গিয়া খুব অল্প সময়ের জন্যই করতে চাইতেছি বা করব। তো তার মধ্যে গিয়ে মেকআপ ভুতুরে কালকের অর্ধেক ভিডিও নিয়ে আমি কথা বলছিলাম আর অর্ধেক ভিডিও নিয়ে আমি কথা বলি নাই। তার মধ্যে অনেক কথা বলছে, সে বাজার করছে, গাট করছে, সব কইরা খাইছে। তোমরা অলরেডি জানতে পারছো খুকির ভিডিও থেকে যে খুকি বলছে যে 1 প্যাকেট নুডলস আইনা নিজে পোলা প্যান্ডে দিত একটু আর নিজে গামলা বেড়ে গিলতো। তো এটার কিন্তু প্রমাণিত শাহিনের কোনো একটা অনুষ্ঠানে এটা দেখা গেছে। যাই হোক, এখন যেটা কইতেছিলাম, ইয়া কিন্তু ভিডিও অলরেডি ডিলিট করে দিছে। কি বলে ওর নাম, মেকআপ বুত্রি কিন্তু অলরেডি ভিডিও ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার মেন কারণটা হইতেছে যে আজকে 11টার দিকে খুকিরে থানায় ডাকছে, বা খুকির পরিবার সহকারে ওই পরিবার মানে 2 পরিবার মিলা থানায় তারা যাবে। যায় সেরা সব কিছু বিচার আছে, সব কিছু শুনবে টুনবে, তারপরে গিয়া মানে বিচার সালিশে একটা বসবে, বুঝছেন? ওই এলাকার মেম্বার চেয়ারম্যান সব একত্রিত হবে, হয়ে গিয়ে তারপরে একটা সালিশ বিচারের মধ্যে বসবে। কারণ গিয়ে যখন একটা বসে বা যখন একটা মামলা টামলা হয়, তো সরাসরি তো পুলিশ তো আর এলাকায় যাইতে পারে না, যাওয়ার আগে গিয়ে তাদের অনেক প্রসেসিং থাকে এর মধ্যে। তো আজকে হয়তো 11টার দিকে খুকির যে ভিডিওটা লাস্ট সকালবেলা যে ভিডিওটা আপলোড করছিল, ওই ভিডিওটা আপলোড করার খুকি বলছিল যে 11টার দিকে থানায় যাওয়ার কথা। খুকি 11টার দিকে থানায় যাওয়ার আগে ভিডিও বানাই গেছে, ভিডিও বানাইছে সবাই জানাই দিয়ে গেছে। এবং ভিডিওটা কিন্তু প্রাইভেট করা না, ভিডিওটা হচ্ছে গিয়ে আনলিস্টেড করা। যে কারণে গিয়ে ভিডিওটা আমি তো দেখার সাথে সাথে ভিডিওটা করে ফেলাইছি, ডাউনলোড করে ফেলাইছি। আমার এটা আর হয় না, সমস্যা হয় না, কারণ এখন যে কোনো জিনিস যে কোনো সময় আপলোড হবে, যে কোনো সময় সেটি ডিলিট হয়ে যেতে পারে, এইটার পরিপ্রেক্ষিতে ডাউনলোড করে নেওয়া। তো ওইটার জন্যই হয়তো মেবি মনে হয় বিচার সালিশে বা গণ্যমান্য ব্যক্তিরা হয়তো বলছে যে ভিডিও যারা যেখান থেকে ভিডিও করছে তারা ভিডিও ডিলিট করো। এর জন্য হয়তো গিয়া সেইখান থেকে ভিডিও মেকআপ ভুতুরিও ডিলিট করে দিয়েছে। আর তো ভিডিও ডিলিট করছে আগে থেকেই, কি বলে ওর নাম, খুকি তো ভিডিও আনলিস্টেড করে দিছে আগে থেকেই, আনলিস্টেড করছে, প্রাইভেট করে নাই। তো খুকির ভিডিও আছে এখন পর্যন্ত। খুকি এটা করছে কারণ খুকির চ্যানেলের হুমকি দিছে, সাইবার ক্রাইমে মামলা করবে না জানি করছে, এরকম কিছু একটা কইছে, করছে। তো ওইখান থেকে আর কি সব কিছু মিলে খুকি তো বুদ্ধিমান, বুঝেন না, খুকি তো বুদ্ধিমান।
তো গেছে এটা। কিন্তু এখন আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা হয়েছে কি, মেকআপ বুতুরি কয় যে খুকির অত্যাচারে সে আবার বাড়ি ঘর ভাঙ্গা সে ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে গা, মানে সোনগড় ভাঙছে। ভাই সোনগড় তো খুকির কথা মতো ভাঙ্গে নাই। খুকির কথা মতো যদি সব কিছু করতো তাহলে খুকি এতবার যখন বলে যে তোরা বাড়িতে যাওয়া নিয়ে তোর সমস্যা, তুই এটা করো সেটা করো, সেটা সমস্যা, তা তুই তো সেটাও বন্ধ করতি। খুকি আজ পর্যন্ত যে কথাগুলো কইছে, তুই মেকআপ বুতুরি কি সেই কথাগুলো মানছে, মাইনা চলছে? চলে নাই। তাহলে খুকির কথা অনুযায়ী যদি সেডি মাইনা না চলছে, তাহলে খুকির কথা অনুযায়ী কেন সোনগড় ভাইঙ্গা তারপরে গিয়ে সে পালাই গেছিল, মানে সে ট্রান্সফার হয়েছিল, সে তো বলে পালাই যায় নাই গা। হ্যাঁ, তো খুকির বলে বাপের বাড়ি না, খুকির বাহের বাড়ি না, খুকির কারো বাড়ি না, হেডা বলে হেডা কালিনুর বেগমের স্বামীর বাড়ি, মেকআপ বুতুরির বাহের বাড়ি। এই তাইলে যেহেতু জাগো বাহের বাড়ি, জাগো পোতা এত বড়, তো তারা কেন গিয়া বাড়ির বইয়ের কথা অনুযায়ী বাড়ি ভাঙ্গা, একের বাড়ি ভাঙ্গা চইলা গেছে? এইটা এটা 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 কেন গেছিল? আচ্ছা, এটা কেন গেছিল সেটা আমি বলি। বাবুরে নিয়া মেকআপ বুতুরি ওই সোনগড়ে থাকি করতেছিল, ঠিক আছে? সোনগড়ে থাকি করতেছিল। কয়েক জায়গায় কয়েকজনের ফুটেজ তখন কালেক্ট করা হয়েছিল। সেই সময় দেখা গেছে বাবু গাছের মধ্যে দোল খাইতেছে, মেকআপ বুতুরির গাছের সাথে কিন্তু একটা দোলনা টানানো ছিল, দোল খায়। বাবু যা থাকে ওদিকে থাকে, বাবু কিন্তু ক্যামেরার সামনে আসে নাই, কোনো সময় আসতো না। তারপরে গিয়া এই যে সাবিনার ভিডিওতে কোনো এক সময় দেখা গেছে। তারপরে তিশা একদিন মাছ রাখতে গেছে, সেই সময় গিয়া দেখে যে দুইজনে ঘুমাইতেছে ঘরে। ইভেন তখনকার গিয়া মান্নাতে পেটে বাবু আর মেকআপ বুতুরি বিয়ের আগে ওই ঘরে ঘুমাইতো দেখা, দুইজনে একসাথে ঘুমাইতো দেখা আবদিয়ারে কইতো ভাও আবদিয়া কইতো মার সাথে ঘুমাবো, আবদিয়ারে কইতো ভাও যায় না, মানে ওদিকে ভাও আছে যায় না। সাবিনার সাথে কইরা নিয়ে ঘুমাইতো, সাবিনার সাথে থাকতো, সাবিনা সব কিছু করতো, মেরে টেকেল দিত, সকালবেলা ওইটা খাওয়াইতো, সব কিছু করতো, ও বাবুর সাথে ঘুমাইতো। তো যখন এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, মানুষ একদিন দুদিন 3 দিন ঠিক আছে, ওই বাড়ির পোলা থাকতেই পারে, খাইতেই পারে, ঘুরতেই পারে। কিন্তু যখন মানুষ দেখছে ক্ষেত খামারে যখন ওদিক দিয়ে মানুষ যায়, আশেপাশের মানুষ, গ্রামের মানুষ তো জানেনি, একটু হইলে আর একটু তো জানে, এটা তো মানে বলার আগে বিবিসি হেরা। তো যখন এই জিনিসটা হয়েছে ওই এলাকার মানুষগুলো চোখের মধ্যে পড়ছে, তখনকার গিয়ে এলাকার মানুষ নোটিশ দিছে যে রাতারাতি কোনো কিছু করতে হবে। আর বাবুর সাথে যেহেতু তার লস্টিং ফস্টিং হয়ে গেছে, বাবুরে যে করে হোক আয়ত্তে আনতে হবে। সবার সাথে গ্যামজ্যাম করে যেমনে করে হোক মেকআপ বুতুরি কিন্তু বিয়ে করছে। এই কথা কে জানি করলো, বেল্লালি তো যে ভিডিওটা ডিলিট করে ফেলাইছে, সেই ভিডিওর মধ্যেই তো কইছে। হ্যাঁ, যে মেম যদি না হইতো, বায়ের বউ না হইতো, তাহলে সম্পর্কে ব্যবস্থা নিতাম, নামে ব্যবস্থা নিতাম। তো যাই হোক, তো ওই যে সেই সময় বাবুর সাথে আকাম কুকাম করতো, লিভিং করে থাকতো, থাকার ফলে এলাকাবাসী একত্রিত হয়ে অগরে লাথি দিয়ে বাইর করে দিছে। তাও গণ্যমান্য ব্যক্তি, যাগোর সাথে হ্যাডম দিয়ে পারবে না, তারা তাদেরকে বের করে দিছে। তো যখন বের করে দিছে তখন তো যে ঢাকায় আসলো, দেখলেন ঢাকায় আসাইয়া আর ওই সোনগড় যখন বানাইছে তখন তো ওইটা গিয়া বড় বোনের বুদ্ধিমতো করে বানাইছে, যে বানা তোর ভিউস হইব, সব কিছু হইব। তাহলে নিজের আকাম কুকাম ধরা খাওয়ার পরে, নাকানি চুবানি খাওয়ার পরে, তারপরে সেইখান থেকে বাড়ি ছাইরা পালাই গেছে। তো সেটা খুকির দোষ কেন হইল? খুকির কথার যদি এতই দাম থাকতো, খুকি যখন এত কথা কয়, অন্যান্য কথা কয়, সেই কথাগুলো তো তারা মানে না, সেই কথাগুলো তো তারা শুনে নেয়। তাহলে উনি বাড়ি ভেঙে গেছে খুকির লেগে। দেখছেন খুকিরে কত মানে গুণে উনি, ওনার মতো মানুষ আর একজনও কি হয়? এত সাক্ষাৎ ফেরেস্তা। আপনারা একটা কাজ করেন না কে, ওনাগরে দেবী দেবতার পোস্টার লাগায় ওনাগো ছবি টবি আপনারা সেল করেন না কেন রাস্তাঘাটে? যেই নাও দেবী দেবতা তোমাদের প্রভু আইছে, যে এই প্রভু গো তোমরা করো, তোমাকে নতুন প্রভু, তোমাকে নতুন দেবী, যেই দেবী কিনা সবসময় সত্য কথা বলে, তার মতো একদম ফেরেস্তা কেউ নাই।
আপনারা পোস্টার টানায়া পোস্টার ছাপায়া তারপরে গিয়ে আর পোস্টার বিক্রি করেন, তাহলে অনেক লাভবান হবেন। আর এই যে এখন যে ঘটনাগুলো আপনাদের সাথে কইতেছে বা আপনাদের সামনে শেয়ার করতেছে, এটা তো এখনকার ঘটনা না, এটা হচ্ছে গিয়ে 1961 সালের ঘটনা। ওনার হাঙ্গাও হয়ে গেছে গা, ওনার বাচ্চাও পয়দা হয়ে গেছে গা, উনি মানে উনি বুড়িও হয়ে গেছে গা। তো সেইখানে এখন সেই কথাটাই না আনতেছে কেন? ওনার তো কথা বলার দরকার যে ঘটনা কি হয়েছে সেইটা, সেইটা না বইলা তারে অমুক দিন কি করছে, সে বাজার কইরা খাইছে না কি কইরা খাইছে। ওই যে বলছে না যে খুকি বললো না যে আনছে একটু আইনা হেরা নিজেরটা নিজে খাইছে, খায়া নিজে চলছে। আবার এখানে গিয়া উনি বলতেছে যে 3 দিনের পরে বাজার না করলেই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আচ্ছা, ঘটনা হইতেছে যে মেহমানদারি করার নিয়মই 3 দিন। 3 দিনের পরে যারা থাকবে, হ্যাঁ ওই যে কয় না যে এই যে কি জানি চিংড়ি মাছের মেহমান বেশি দিন থাকলেই গন্ধ হয়ে যায়, তো ঠিক তেমনিতেই মেহমান হইতেছে গিয়ে 3 দিনের। তো তোগরে যে 3 দিন কইরা ধরে খাওয়াইছে এটাই বেশি। মানুষ তো সারা জীবন তোগরে কইরা ধরে খাওয়াইবো না রে ভাই। ওরা কি খাওয়ায় কাউরে? ওরা কি কাউরে গিয়া কি আদর আপ্যায়ন করে? ওই যে ওর বড় বোন আরেক বাইতে থানে ভর্তা বাইতে আনবো একবেলা, ওই আরেক বাইতের থানে এটা করে আনবো হেডা শেষ, মানে এই ওদের আপ্যায়ন। তাহলে সেইখানে নিজে বাজার করে নিজেরা খাই আইসুস, খাই আসবি না? তোরা কুত্তার পালের মতো মাসের পর মাস থাকবি খাবি, তো সেখানে মাসের পর মাস তো করে কেডা খাওয়াইবো? তোরা কি কাউরে মাসের পর মাস খাওয়াবি? তোদের কি এটা কোনো ইয়াতে দেখা গেছে? দেখা তো যায় নাই, তাইলে সেইখানে মানুষ তো করে কেন খাওয়াইবো? মেকা বুতরি কাম দে কয়েক খুকি যদি আগে কইতো যে আমার বাড়িঘর আত্মসাৎ করতেছে, তাহলে আমি আগে থেকে যাইতাম না। তোরা আর কেমনে কইব? হ্যাঁ কি ইনভাইটেশন কার্ড দিয়া বলবে যে না তুমি আমার বাড়িঘর করতেছ, আত্মসাৎ করতেছ, তুমি কিন্তু আমার বাড়িতে যাবে না, তাইলে হ্যাঁ যাইতো না। খুকির কথার এখন কেন এত ভ্যালু হয়ে গেল আমি তো তাই বুঝি না, যে খুকির কথার এত ভ্যালু হয়ে গেছে। খুকির কথা মতো হেরা যায়, খুকির কথা মতো হ্যাগো ঘর ভাঙ্গা লাগে, অথচ গিয়া হেরা দাগ দেখায়, এই দাগ দেখায়, ওই দাগ দেখায়, হ্যান দেখায়, ত্যান দেখায়, এটা আমার বাবার জায়গা, ওইটা আমার এই জায়গা। অথচ খুকি কইতেছে যে বিয়ে হয়ে যাওয়ার পরে তাগো এক কানি জায়গাও ছিল না, এক কানি জায়গাও ছিল না। আমি যেই মেয়ে 10 বিঘা 12 বিঘা বা 15 বিঘা জায়গার মালিকের মেয়ে, মানে ওর বাপের মনে হয় আর্থিক অবস্থা ভালো ছিল বা জায়গা সম্পত্তি ছিল, হ্যাঁ সেই মেয়ে যায় এক কানি জায়গাও আমি পাই নাই গা। তারপরেও আমি সেখান থেকে গুছাই গেছে নিজেরে এই পর্যন্ত নিয়ে আইছি। আমার বাচ্চার একটা দুধের ডিব্বা খাওয়াই নেই, হে একটা দুধের ডিব্বা না খাওয়ানোর টাকা দিয়া আমি পরিশ্রম করে আমি বাড়িটা করছি, এই বাড়িতে আমি থাকতে পারলাম না। আজকে এই কথাটা তো একদম ঠিকই বলছে। যে মানুষ তিলে তিলে মানে একটা বাড়ি কইরা উঠায়, সেই মানুষটা যখন সেই বাড়িতে থাকতে পারে না, তাহলে সে তো কুত্তা পাগল হয়ে যাবে। তার তো ভাদ্র মাস ছাড়াই তো কুত্তা হওয়ার কথা, তার তো কামড়ানির কথা। তো এটা তো এতদিন কামড়ায় নাই, এটা এখন কামড়াইছে কারণ ওয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে যখন মানুষের পিঠ ঠেকে যায় তখন। এখন মেকআপ ভুতুরি কইতাছে আমার বাবা মা অসুস্থ না হওয়া পর্যন্ত যাবো না, আমি ওই বাড়িতে পানিও খাবো না, এতে যদি আমার ভিক্ষা করে খাইতে হয় তাও। ভাই বাবা মার দেখতে না যাওয়া একটা কথা, আর অসুস্থ রোগীরে 10 মিনিটের লেগে দেখতে যাওয়া এক কথা, আর ওই বাড়িতে যদি পানি খাবো না হেডা কিন্তু আরেকটা কথা। আর হেডার লেগে যে ভিক্ষা করে খাইতে হবে তেমনটা না। ইউটিউব থাকতে তোরা আবার ভিক্ষা করে খাবি কা? তোরা তো ইউটিউবে ভিক্ষা করতে পারোস, তোরা নিজের ইজ্জত বিক্রি করে হইলেও তোরা ইউটিউবে খাইতে পারবি, হেটাতে সমস্যা নাই। কিন্তু যেমনি যে কইতেছে যে যামো না, খামো না, এই করবো না, সেই করবো না, এটা একদম ডাহা মিথ্যা কথা। আজকে না হইলেও কালকে যাইব, সামনে দিয়ে না হইলেও পিছন দিয়ে যাইব, চোরের মতো যাইব। ও যে স্ক্রিপ্ট লেখা নিয়ে সেই স্ক্রিপ্টটা ওর বড় বুইনে শিখাই দিছে, এর জন্য গিয়ে উনি এই কথা কইছে। ওনার যে গল্পের যে মেন কথা শুনি কিন্তু সেটাই বলে নাই যে কি কারণে কি হয়েছে। ওনার ভাইরা বলে ওনার চাচার হ্যাডম দিয়ে চলে। ওমা তাই? এলাকার মধ্যে ওর চাচার এত হ্যাডোমালা মানুষ হইলে তাহলে এলাকার যে মান্যগুণ্য ব্যক্তিরা আছে হেরা পদত্যাগ করে সরে যায় না কে, যে ওর চাচার লেগে থাকা যায় না? মানে ভণ্ড যুক্তি এগুলা লেমি, আর কিছু কইলাম না আমি। যাই হোক,
আজকের মতো এখানে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কিন্তু অ্যানু পাখি চ্যানেলের সাথেই থাকবেন এবং অ্যানু পাখি চ্যানেলটাকে লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন।